তখন আমরা কি করব, ওই গ্রামীণ ফোনে যে সিমটা আছে ওটা চেঞ্জ করে নিলাম, তখন আমরা রবির সিম ইউজ করলাম। তো আমাদের আমরা মডেল কোনগুলো চয়েস করব, যেগুলো সিম অন্যান্য নেটওয়ার্কের সিম সাপোর্ট করে ওই সিমগুলো আমরা চুজ করব। কারণ গ্রামীণ ফোন তো সবসময় সার্ভিস ভালো নাও দিতে পারে। তো দেখা যেতে পারে যে রবি ভালো সার্ভিস দিতেছে, তো যখন আমার প্যাকেজ শেষ হয়ে যাবে তখন আমি রবিটা নিয়ে নিলাম, এইটা আর কি। তো অনেকগুলো আছে, আবার অনেক মডেলে সিম কার্ডগুলো ফিক্স করা। যেমন আমরা যদি দেখি সিটি সেলের যে মডেলগুলো, তারা তাদের মডেলে সিটি সেলের সিম ছাড়া অন্যগুলা সাপোর্ট করে না। গ্রামীণ ফোনের ক্ষেত্রে আপনি যে কোনো সিম সাপোর্ট করে তাদের। তাহলে আমরা সবসময় চিন্তা ভাবনা করবো যে আমরা যেন অন্যান্য নেটওয়ার্কের সিম কার্ডগুলো ইউজ করতে পারি। তাহলে আমাদের যেমন দেখা যায় আজকে রবি ভালো সার্ভিস দিচ্ছে, তাহলে রবিটা ইউজ করলাম। যদি দেখি এয়ারটেল ভালো সার্ভিস দিচ্ছে, তাহলে এয়ারটেলটা ইউজ করলাম। তো এখন বর্তমানে 3G বলে না যে এখন ইন্টারনেট 3G হয়ে গেছে। আগেটা কি ছিল? 2G। তাহলে 2G আর 3G এর মধ্যে পার্থক্যটা কি? 2G বলতে কি বুঝেন আর 3G বলতে কি বুঝেন? আচ্ছা, নেটওয়ার্ক বুঝেন? নেটওয়ার্ক বুঝেন? হ্যাঁ, 2G মানে হচ্ছে দ্বিতীয় প্রজন্মের নেটওয়ার্ক, আর 3G মানে হচ্ছে তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক। আচ্ছা, আগেরটা কি কনসেপ্ট ক্লিয়ার করে দিই, নেটওয়ার্কটা কি? হোয়াট ইজ নেটওয়ার্ক? আচ্ছা, আমরা বলি না যে ধরে বললাম যে ওনার বড় নেটওয়ার্ক আছে, তাহলে কি ওনার জানা শোনা অনেক আছে, মানে ওনার জানা শোনা সংযোগ অনেক আছে ভালো। এখন ওনাকে যদি আমরা ধমক দিই, ফোনে বললে আমরা ধমক দিতে কে কোথায় আছে তাদের আসে, তাহলে ওনার জানা সংযোগ একটু বেশি আছে, হ্যাঁ, যোগাযোগ একটু বেশি আছে। মানে এখন মেইন কথা হলো একটু যোগাযোগ। এখন দেখেন, আমরা যদি প্রশ্ন করি যে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্কিং, যদি কম্পিউটার নেটওয়ার্কিং কি বলি, তাহলে আমরা দেখবো যে একটা কম্পিউটারের সাথে আমরা দেখি যে বিভিন্ন ব্যাংকে গেলে দেখা যায় না যে আমি ক্যাশিয়ারে এখানে ক্যাশ কাউন্টারে টাকা জমা দিলাম, এখন ম্যানেজার রুমে বা হেল্প ডেস্কে গিয়ে যদি বলে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, সে তো এটা তো দেখা যাচ্ছে আরেকটা কম্পিউটার, ওইখানে বলে দিতে পারতেছে যে কত টাকা আছে, সবকিছু বলতে যাইতেছে। বা আমি যদি কেউ হবিগঞ্জ থেকে টাকা জমা দেয়, আমি ঢাকা থেকে টাকাটা রিসিভ করতে পারতেছি। এগুলো কিভাবে সম্ভব? নেটওয়ার্কিং এর ফলে সম্ভব। তারপরে আমরা বলতে পারি যে এক কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটারে তথ্যের আদান প্রদান করার জন্য যে সংযোগ প্রক্রিয়া গড়ে তোলা হয় তাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্কিং। তাহলে এখন দেখেন নেটওয়ার্কিং বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমরা যখন গ্রামীণ ফোনের সিম ইউজ করি, তখন আমরা গ্রামীণ ফোনে নেটওয়ার্ক আওতাভুক্ত থাকি। যখন আমরা এয়ারটেলের সিম ইউজ করি, তখন এয়ারটেলের নেটওয়ার্ক আওতাভুক্ত থাকি। এখন ধরেন আমরা এখানে ক্লাস করতেছি, তাহলে আমরা একটা নেটওয়ার্ক, কারণ আমাদের মধ্যে একটা সংযোগ সৃষ্টি হয়েছে এখন, তাই না? আমি যা বলতেছি আপনি একটা কাজ করতেছেন, বা আপনারা যখন বলতেছেন আমি একটা প্রশ্ন উত্তর দিতেছি, তাহলে আমাদের মধ্যে কিন্তু একটা এখন সংযোগ আছে, আমাদেরও একটা নেটওয়ার্ক। মানে একজনের সাথে একাধিক মানুষের একটা সংযোগ, যে এটা একটা নেটওয়ার্ক। আচ্ছা, যাই হোক, তো এখন মেইন জিনিসটা বলতে কি, আমরা ইন্টারনেট কানেকশনের জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা মডেম। মডেম হচ্ছে একটা ইন্টারনেট কানেক্টিভিটি ডিভাইস। আচ্ছা, এখন তারপর আমরা চুজ করব যে কোন প্যাকেজটা আমাদের জন্য সুবিধা। যেমন 2G প্যাকেজ আছে, 3G প্যাকেজ আছে। এখন 2G প্যাকেজের স্পিডগুলো একটু কম হয়, অর্থাৎ আমরা যখন ইন্টারনেট ইউজ করব ইন্টারনেট স্পিড একটু বাফার হবে, দেখা যাবে যে পেজটা লোড হতে একটু লেট হচ্ছে। এখন যদি আমরা 3G টা ইউজ করি, তাহলে দেখা যাবে যে ইন্টারনেট স্পিডটা তাড়াতাড়ি আমরা পাচ্ছি। যেমন ইউটিউবে ভিডিও, ইউটিউব তো আমরা সবাই চিনি, মোটামুটি হালকা হালকা সবাই তো শুনছেন যে ইউটিউব এরকম। তাহলে আমরা ইউটিউবে কি ভিডিও দেখতে পারতেছি, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনেক জিনিস আছে, এগুলো থেকে আমরা জ্ঞান আহরণ করতে পারি। এখন আমাদের ইন্টারনেটের স্পিড যদি খারাপ হয়, একটা ভিডিও 5 মিনিটের ভিডিও দেখতে যদি আধা ঘন্টা সময় লাগে, এত ধৈর্য এখন কেউই নাই, কারণ আমরা এখন সবাই ফাস্ট হয়ে গেছি 3Gর মতো। আগে কম্পিউটারগুলো দেখা যেত যে ওপেন করলে একটু লোড নিত, অনেক সময় লাগতো, কিন্তু এখন দেখা যায় যে কম্পিউটারটা অন করলেই দেখা যায় যে 10 সেকেন্ডের ভিতরে অন হয়ে যাচ্ছে। এখন ওই বেশি ইজি গুলা পেতে পেতে এখন আর হার্ড জিনিসগুলো আর ভালো লাগে না, এই বিষয়গুলো আর কি। তো 3G সাপোর্ট করবো সবাইকে, সাজেস্ট করবো যে 3G নেটওয়ার্ক ইউজ করার জন্য। তো এখন সর্বপ্রথম আমরা মডেম কিনে আমাদের যে জিনিসটা দরকার, আমাদের পিসিতে ইনস্টলেশন করতে হবে। তো বেসিক ইনস্টলেশনের জন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটারের যে ইউএসবি পোর্ট আছে, সেই ইউএসবি পোর্টে আমরা কানেকশন দেব। যারা যারা আছে সবাই আপনাদের ল্যাপটপে ইউএসবি কানেকশনটা দেন মডেমে।
দেখেন এখানে একটা লেখা আছে যে ইউজ দি মেসেজ টু এন ডিভাইস এবং উপরে একটা আছে ওটুপ্লে নামে একটা মেসেজ আছে দেখতে পাচ্ছেন সবাই এখানে দেখেন দুইটা অপশন আছে রান ওটু রান exe আর আছে ওপেন ফোল্ডার টু ভিউ ফাইল এখন আমরা কি চাচ্ছি ইনস্টলেশন করতে যাচ্ছি আচ্ছা বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো আমরা যখন ইনস্টল দেই যেমন আমরা দেখছিলাম যে আমরা অফিস 2007 2003 সফটওয়্যার ইনস্টল দিছিলাম না আচ্ছা তখন সফটওয়্যার এটা কি ছিল এক্সট্রাকশনটা কি ছিল .exe ফরম্যাট না এখন দেখেন আমরা যে মডেল ইনস্টল দিতেছি এখানে দেখেন run oturan.exe তাহলে এটা আমার একটা অ্যাপ্লিকেশন আগে আবার এই জিনিসটা আগে ইনস্টলেশন করতে হবে তো সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা আগে প্রথমে এখানে ডাবল ক্লিক করব ওই আগের মতো আমরা ইয়েস দেব নেক্সট যাবো এভাবে দেখি এখানে নেক্সট চাপলাম নেক্সট দেখতে পাচ্ছেন তো সবাই এখন ইনস্টলেশন করা অনেক সহজ কারণ সবগুলা সফটওয়্যার একই ফরম্যাট একই স্ট্রাকচারে হয় নেক্সট নেক্সট একটু বুঝে বুঝে একটু লেখাগুলো একটু করবেন কি চাইতেছে সে এগুলো আর কি দেখেন আমার ইনস্টলেশন প্রসেস যখন শেষ হলো এখানে একটা শর্টকাট আসে এটা কি শর্টকাটের না এখানে আছে যে গ্রামীণ ফোন নেটওয়ার্ক এখন আমি যদি ইন্টারনেট কানেকশন দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে এইখানটাতে ডাবল ক্লিক যদি করি the program cannot start because of a missing from your computer file installations the program to fix this problem আচ্ছা আমার এটা ভালোভাবে এখনো ভালোভাবে ইনস্টলেশন হয় না তার জন্য এই মেসেজটা দেখাচ্ছে আপনি একটু লক্ষ্য করেন এখানে একটা লোগো মতো দেখাচ্ছে দেখেন আপনি যখন কোন সফটওয়্যার ইনস্টলেশন দেবেন অর্থাৎ এখানে এই ধরনের লোগো থাকে ততক্ষণ পর্যন্ত না আপনার সফটওয়্যারটা ইনস্টলেশন ফিনিশ হচ্ছে এখন দেখেন এখানে আমার লেখা দেখাচ্ছে ফিনিশ এর আগে কি ফিনিশ দেখাইছিল তো আমি যখন ফিনিশ হয়েছিল না তারপর আমি চাচ্ছিলাম যে সফটওয়্যারটা রান করানোর জন্য অর্থাৎ একটা কাজ যদি সম্পূর্ণই না হয় ভালো করে তাহলে আমি জিনিসটা কি ইউজ করতে পারবো ভালো করে ইউজ করতে পারবো না অর্থাৎ আমার ইনস্টলেশন প্রসেসটা আগে শেষ হতে হবে তারপর আমরা ইউজ করব ইন্টারনেটটা আচ্ছা আমরা এখানে ফিনিশ চাপি এখন দেখুন অটোমেটিক লোড হয়ে আমার ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়ার জন্য একটা অপশন দেখাবে আচ্ছা এখানে যেহেতু আমি গ্রামীণ ফোনের মডেল ইউজ করছি তার জন্য আমার গ্রামীণ ফোনের অপশন দেখাচ্ছে এখন যদি আমি অন্য কোম্পানির ইউজ করি তাহলে অন্য কোম্পানির যে ধরনের ডায়াগ্রাম দেওয়া থাকে সেই ডায়াগ্রাম অনুসারে দেখাবে এখানে লক্ষ্য করুন যে কানেক্ট নামে একটা অপশন আছে আচ্ছা না এখন আমি যদি ইন্টারনেট কানেক্ট দিতে চাই ধরুন আমরা এতটুকু আগে দেখাই ধরুন আমরা কানেক্ট দেব এর জন্য আমরা ক্লিক করব কানেক্ট এবং যখনই কানেক্ট হবে লক্ষ্য করেন এখানে একটা জিনিস দেখাচ্ছে যে 10 বা 7.98 kbps আর এখানে দেখাচ্ছে 2 বা 1.34 kbps এই অপশনটা কি সেটা দেখেন আমরা এখানে দেখেন এটা দেখাচ্ছে লাল উপরের দিকে চিহ্ন দেখাচ্ছে না আর এটা দেখাচ্ছে নিচের দিকে অর্থাৎ এটা হচ্ছে আপলোড আর এটা হচ্ছে ডাউনলোড যেমন আপলোড মানে কি উপরের দিকে কোনো কিছু তোলা আর ডাউনলোড মানে নিচের দিকে কিছু ইয়ে করা অর্থাৎ আমরা যখন ইন্টারনেট ইউজ করব আমরা দুইটা কাজ করব একটা হচ্ছে আপলোড করা আর একটা হচ্ছে ডাউনলোড করা এখন ধরেন আমি একটা গান ডাউনলোডের সাইটে গেলাম এখন আমি যদি গানটা ডাউনলোড করি হ্যাঁ তো এখন আমার ডাউনলোডের স্পিড যদি বেশি থাকে তাহলে আমি ডাউনলোড করতে পারবো তাড়াতাড়ি বা অনেক সময় ধরেন আপনি কি করছেন আপনার ইমেইলের মাধ্যমে দূরবর্তী কোথাও আপনি কোনো একটা ডাটা প্রেরণ করবেন তাহলে আপনাকে আগে জিমেইলে বা ইমেইলে আপনার আগে এই তথ্যটা তাকে আপলোড করতে হবে তাই না তো এখন আপলোডের স্পিড যদি বেশি থাকে তাহলে আপনি আপলোড করবেন তাড়াতাড়ি এখন আপলোডের স্পিড যদি কম থাকে তাহলে
আপনি আপলোড করতে পারবেন, এই বিষয়গুলো আর কি। তো এই বিষয়টা আমরা আরো ডিটেইলস আস্তে আস্তে বুঝবো, কিন্তু এখন আবার যে জিনিসটা দরকার সবার কম্পিউটার ইনস্টলেশন হয়েছে কিনা সেই জিনিসটা আমাদের আগে দেখা দরকার।